মাত্র 15 দিনের চ্যালেঞ্জে সবচেয়ে সহজ উপায়ে ইংরেজি রিডিং ও বানান শেখার নতুন ক্লাসে ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সঙ্গে আছি আমি আহসান হাবিব সরকার। আজকে এটি প্রথম ক্লাস। মাত্র 15 দিনে ইনশাল্লাহ আপনারা ইংরেজি রিডিং ও বানান শিখতে পারবেন। ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এরপরে আমরা আরও 14টি ক্লাস করব। ইনশাল্লাহ 15 দিনেই আপনাদেরকে ইংরেজি রিডিং ও বানান শিক্ষায় আমি সক্ষম করে তুলব। ইংরেজি লেটার ও বাংলা পূর্তিবর্ণ এই প্রথম ক্লাসে আমরা শিখব। এ থেকে জেড পর্যন্ত ইংরেজি ভাষায় মাত্র 26টা বর্ণ বা লেটার আছে। বাংলাতে বলা হয় বর্ণ আর ইংরেজিতে বলা হয় লেটার, LETTER লেটার। সেই 26টি বর্ণের সঙ্গে আমরা পূর্তিবর্ণ দিয়েছি। এরপরে ভাওয়েল কি সেগুলো আমরা জানব। ধীরে ধীরে গ্রাজুয়ালি আমরা সবগুলো শিখব। একটি করে বর্ণের প্রতিবর্ণ কি হয়, দুইটি বর্ণ মিলে কী রকম শব্দ অংশের উচ্চারণ হয়, তিনটি করে কিভাবে উচ্চারণ হয়, এভাবে বড় বড় শব্দগুলো আমরা ইনশাল্লাহ দেখব। পৃথিবীর সবচেয়ে যেগুলো বড় বড় শব্দ সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে কিভাবে সেই বড় বড় শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। এই একবার ভেঙে ভেঙে উচ্চারণ করার সিস্টেমটা যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু রিডিং করা কোনো ব্যাপার না। তো চলুন শুরু করা যাক। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণ আছে। এই বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ভাওয়েল আর একটি হলো কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টি, সেগুলো হলো এ, ই, আই, ও আর এই ইউ। এই 5টি হলো ভাওয়েল আর বাকিগুলো হলো কনসোনেন্ট। ভাওয়েল মানে হলো স্বরবর্ণ আর কনসোনেন্ট মানে হলো ব্যঞ্জন বর্ণ। বাংলাতে যেরকম আছে ক, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো হলো স্বরবর্ণ। আর ক, খ, গ, ঘ এগুলো হলো ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণকে বলা হয় ভাওয়েল আর ব্যঞ্জন বর্ণকে বলা হয় কনসোনেন্ট। তো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ সবগুলো জানবো। আপাতত আমরা এই 4টা মুখস্থ করব। যাদের এই 4টি মুখস্থ নেই তাদের অবশ্যই এই 4টি মুখস্থ করতে হবে। এই 4টি আমি আগে প্রথমে পড়াবো। পড়ানোর পরে এই সাইটে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই পূর্তিবর্ণগুলো কাজ করে। প্রথমে আমরা বাংলা SMS, বাংলাতে মানুষের নাম এগুলো আগে শিখব। শেখার পরে আমরা ইংলিশ শব্দগুলোও শিখব, সব কিছু একসাথে ইনশাল্লাহ। এতে আছে অ, আ, এ, বিতে ব, সিতে ক দন্ত্য স, ডিতে ড বা দ, ইতে হ্রস্ব ই একার এ, এফে ফ, জিতে গ বর্গীয় জ, এইসে হ বর্গীয় জ নয় বর্গীয় জ, সঠিক উচ্চারণটা হলো বর্গীয় জ। এইসে হ, আইতে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, হাস্য রসিকার দীর্ঘার এরকম না, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার। যেতে বর্গীয় জ বা অন্তস্তীয় জ, অন্ত্যেষ্টি জ নয় অন্তস্তীয় জ। কেতে ক, এলে ল, এমে ম, এনে মূর্ধন্য ন বা দন্ত ন, দুটি হয়। এমে মূর্ধন্য নও হতে পারে। ওতে ও, ওকার হ্রস্ব উ, পিতে প, কিউয়ে ক, আরতে র, এসে দন্ত স বা স, টিতে ট বা ত, ইউতে উ, ইউ আকার হ্রস্বকার। অর্থাৎ ইউতে কিন্তু এই 4টি সাউন্ডই হয়। ইউ কখনো কখনো দেখা যায় ইউর মতোই উচ্চারণ হয়, কখনো দেখা যায় যে আকারের মতো হয়, কখনো হ্রস্বকারের মতো হয়, কখনো হ্রস্বর মতো হয়। ইউতে ইউর মধ্যে কখনো উচ্চারণ হয়, যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন। এই বানানগুলোতে দেখা যাচ্ছে ইউর মতোই উচ্চারিত হচ্ছে। আবার ইউতে আকার সাউন্ডও দেয়। সবগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে দেখাবো। ভিতে ভ, ডব্লিউতে ওই, অ, আ, এক্সে এক্স ক অন্তস্তীয়, ওয়াইতে অ হ্রস্বইকার আই, জেটে বর্গীয় জ অন্তস্তীয় জ। এখন আমরা দেখব দুটি করে লেটার মিলে বাংলা প্রতিবর্ণ। যেমন এখানে এই দুটি লেটার মিলেই বি আর এইচ, দুটি মিলেই হয় ভ। শুধু বিতে ব হয়, এইচে হ হয়, কিন্তু এরকম যদি একসাথে থাকে বি আর এইচ তাহলে হবে ভ। সি এইচে স হবে, ডি এইচে হবে ধ বা ধ, জি এইচে ঘ, জে এইচে ঝ, কে এইচে খ, পি এইচে ফ, এস এইচে তালব্য স মূর্ধন্য স। অনেকে তালবিস স বলে, কিন্তু সঠিক উচ্চারণ হবে তালব্য স মূর্ধন্য স। প্যাটকাটা বলার দরকার নেই, অনেকে প্যাটকাটা মূর্ধন্য স বলে। এগুলো এমনিতে মনে রাখার জন্য হয়তো বা ছোটোবেলা অনেক শিক্ষক শিখিয়ে থাকেন। তবে সঠিক উচ্চারণ শুধু বলবেন মূর্ধন্য স। এস টি এইচে হবে থ, ঠ, দ, 3টি উচ্চারণই হয়। কখন কোনটা কিভাবে হয় সেগুলো কিন্তু আমরা সামনের দিকে বুঝতে পারবো, জানতে পারবো। ডাবলইতে হ্রস্বইকার দীর্ঘইকার, ডাবলতে হয় হ্রস্বইকার বা দীর্ঘকার, এনজিতে হয় অনস্বর, সি ডাবল এইচে হয় স। চলুন এই 4টি দিয়ে বিভিন্ন বাংলা শব্দের ইংরেজি প্রতিবর্ণ করে করে বিশ্লেষণ করে লিখি। যেমন এখানে আছে আ। সাপোজ কারো নাম হলো আহাব, সাপোজ কারো নাম আহাদ, তাহলে কি করব, এই আ সাউন্ডের জন্য আমাদের এ নিতে হবে।
সাউন্ডের জন্য এই দেখেন এখানে আছে, এ নিতে হবে। এ নেওয়া হলো এ হওয়ার জন্য দেখুন, হওয়ার জন্য কি নিতে হয়, এ হওয়ার জন্য নিতে হয় এইচ। তো আমরা এখন এইচ দেব। এ আকারের জন্য দেখেন এখানে যেহেতু আছে, তো স্বরে আতে কিন্তু আকার সাউন্ডও হয়, তাই এই আকারের জন্যও এ দিতে হবে, একারের জন্যও এ দিতে হবে, জফলা আকারের জন্য এ দিতে হবে। এখানে শুধু অ আ এ আছে, এই সাউন্ডগুলোতে যেগুলো কার চিহ্ন আছে সেগুলোর জন্য এ দিতে হবে। তো এখানে আমরা আকার আছে, এই আকারের জন্য আমাদের এ দিতে হবে। আর এই দর জন্য দেখেন, এই দর জন্য কিন্তু ডি দিতে হবে। ড বা দ যদি হয় তখন দিতে হবে ডি, AHAD, আহাদ, আহাদ। এবার চলুন, যদি কারো নাম হয় হাসান, তাহলে এই দেখেন হ আছে, হওয়ার জন্য কি দিতে হবে, এইচ দিতে হবে। শুধু আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের একদম জিরো লেভেল থেকে, অনেকেই বলেন যে একদম শুরু থেকে আমরা শিখতে চাই, তো এটা কিন্তু একদম শুরু থেকে ইংরেজি লেটার, বাংলা পূর্তিবর্ণ, এখান থেকে কিন্তু ABCD থেকে কিন্তু আমরা শুরু করেছি। তো আপনারা একদম সঠিকভাবে সুন্দরভাবে ক্লাসগুলো দেখবেন ধৈর্য সহকারে, ইংরেজি রিডিং আপনার কাছে একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু কন্টিনিউ করতে থাকেন। হওয়ার জন্য কি আছে, এইচ নেওয়া হয়েছে, হওয়ার জন্য এইচ নেওয়া হয়েছে। আর আকারের জন্য, হওয়ার জন্য আমরা এইচ নিয়েছি, আকারের জন্য আমাদের নিতে হবে এই এ। আর এই দন্ত স, এই দন্ত স্বর জন্য আমাদের নিতে হবে এস। আকারের জন্য আবার আমরা এ নেব। আর এই দন্ত নেওয়ার জন্য, দন্ত নেওয়ার জন্য আমাদের কি নিতে হবে, এই দন্ত নেওয়ার জন্য এন নিতে হবে। দন্ত নেওয়ার জন্য এন নিতে হবে। HASN, এইচ হা SN, সান, হাসান। এবার চলুন আমরা নামের শব্দ বাদ দিয়ে আমরা অন্য শব্দ কিছু দেখি বাংলাতে, যেরকম আমার, মা, সাপোজ আমাদের। তো আমাদের এই কথাটা যেহেতু এটা কিন্তু বাংলা শব্দ, আমাদের বাংলা শব্দ। তো এই বাংলা শব্দটা আমরা ইংরেজিতে কিভাবে লিখবো, অনেক সময় আমরা বাংলিভাবে মেসেজ করি অনেক সময় আমরা বাংলিভাবে মেসেজ করার সময় এগুলো আমাদের কাজে লাগে। তো এই আমাদের এই বাংলা শব্দটা ইংলিশে আমরা কিভাবে কনভার্ট করে লিখবো, প্রথমে আছে আ সাউন্ড, এর জন্য আমরা নেব এ, মর জন্য নেব আমরা মর জন্য আমরা এম নেব, এম। এই আকারের জন্য আমরা এ নেব, দর জন্য ডি, এই একারের জন্য ই, একারের জন্য কি করতে হবে, একারের জন্য ই নিতে হবে। আর এই রর জন্য দেখেন তো কি নিতে হয়, রর জন্য আর নিতে হয়, এই আর দিলাম আমরা এই রর জন্য। এই রর জন্য আর দেওয়া হলো। AMA, আমা, DER, দের, আমাদের হয়ে গেল আমাদের। এবার সাপোজ আমরা লিখবো তোমাদের বা তোমাকে লিখলাম। এই তর জন্য দেখেন তো কি নিতে হয়, তর জন্য নিতে হয় টি, এই তর জন্য বা এই টর জন্য টি নিতে হয়, টি নেওয়া হলো। এই ওকারের জন্য নিতে হবে ও, এই এখানে দেখুন ওকার আছে, ওকারের জন্য ও নিতে হয়, TO, তো। মর জন্য এম, আকারের জন্য এ, কর জন্য কে, কারণ কর জন্য কিন্তু কে নিতে হবে, এখানে একটু দেখিয়ে দেই। এই কর জন্য আমাদের কে নিতে হবে, কে। একারের জন্য নিতে হবে এ, TO, তো। MA, মা, KE, কে, তোমাকে। আমরা কিন্তু শুধু এ থেকে জেড পর্যন্ত এগুলোর উদাহরণ দেখতেছি, এরপরে আমরা এই যুক্ত লেটারগুলোর উদাহরণ দেখব। তো এবার ধরেন আমরা লিখব আলিফ। সাপোজ আমরা লিখলাম আলিফ, আ সাউন্ডের জন্য আমাদের এ নিতে হবে, যেটা আমরা এর আগেও দেখলাম। এ লর জন্য কি করতে হবে, লর জন্য আমাদের এল নিতে হয়। রস্বইকার জন্য আই নিতে হবে, একটু যদি দেখাই, এই রস্বইকার দীর্ঘইকার আই নিতে হবে, রস্বইকারের জন্য আই নেবেন, আই। ফর জন্য নিতে হবে এফ, যদি আমরা এখানে একটু দেখি, ফর জন্য এফ নিতে হয়, ফর জন্য আমাদের ফর জন্য কিন্তু এফ নিতে হবে, ALIF, আলিফ হয়ে গেল। এবার সাপোজ আমার নাম হাবিব, হাবিব নামটা এবার আমরা